ভালো ফলনের জন্য প্রয়োজন অপেক্ষাকৃত শীতল আবহাওয়া। রাজশাহীতে পড়েছে তীব্র শীত। শীতের কারণে রাজশাহী অঞ্চলের আলুর ফলন হবে বলে মনে করছেন আলু চাষিরা। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার রাজশাহী জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 37,014 হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে আলু চাষ হয়েছে। আলুর আবাদ হয়েছে 34,955 হেক্টর জমিতে। শুরুতে জমির ও বীজের দাম বেশি হওয়ায় এবছর কম জমিতে আলু হয়েছে বলে জানিয়েছেন আলু চাষিরা। গত বছর আলু তোলার সময় জমিতে কম দাম থাকলেও কোল্ড স্টোরেজ সংরক্ষণ করার পর সর্বোচ্চ দামে আলু বিক্রয় করেন চাষিরা। গত বছরের তুলনায় চলতি বছর রাজশাহীতে আলু চাষ কম হওয়ায় শুরুতেই বেশি দাম পাবেন বলে আশাবাদী চাষিরা। বর্তমানে রাজশাহী অঞ্চলের চাষিরা আলুর ক্ষেত পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আলু গাছের রোগবালাই এড়াতে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করছেন তারা। এদিকে আলু গাছের রোগ প্রতিরোধ নিয়ে কৃষকদের পরামর্শ দেন কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, এই শীতকালীন যখন আবহাওয়া একদম অর্থাৎ তাপমাত্রা যখন নিচে নেমে যাবে, তখন এই সময় আলুতে সাধারণত লেট ব্রাইট এবং আর্লি ব্রাইট হয়, যাকে আমরা নাভিধসা রোগ বলি। এই রোগে আক্রান্ত হলে আলু সাধারণত পচন রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাবে। এই পরিচর্যা কিভাবে? আমরা পানির পরিমাণটা জমিতে এত কম দিব যেন এই টেম্পারেচারে ওই পানির সাথে একত্রে হয়ে জলীয় বাষ্পটা যেন বেশি না হয়। বেশি হলে সাধারণত আলুতে এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। এই সময়টাতে বেশি যে আমরা অনেকেই দেখা যায় 1 দিন বা 2 দিন পর পর স্প্রে করি জমিতে। আমরা চাইবো যে 1 দিন 2 দিন পর না, সর্বনিম্ন 1 সপ্তাহ পর ছাড়া যেন আমরা 1 দিন পর পর যেন ওষুধ স্প্রে না করি। যখন নাভিধসা রোগ হয় তখন আলুর ক্ষেতটা দ্রুত পচন ধরে। যেই জমিটাতে পচন ধরবে আমরা দ্রুত সেই আলুর ক্ষেত থেকে যে সমস্ত ডাটাগুলো পচে যাচ্ছে ওগুলো উঠায় নিয়ে আমরা পুড়ায় দিব অথবা মাটির নিচে সেটা আমরা পুঁতে দিব। আর সাথে সাথে চেষ্টা করব যেন আমাদের জমির আশেপাশে সরিষার ক্ষেত না থাকে। আলুর জমির পাশাপাশি সরিষার ক্ষেত থাকলে সেখানে জাপ পোকার আবির্ভাব ব্যাপক থাকে। এই জাপ পোকাই কিন্তু এই রোগের জন্য মেন দায়ী হিসাবে কাজ করে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোচেদার হোসেন জানান, কৃষি অফিস থেকে কৃষকদের সব রকম সহযোগিতা করা হচ্ছে। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।